শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, সকালবেলা আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। পুজো দিয়ে উঠলাম, এই যে ভগবানদের স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরিয়ে দিয়েছি। যেহেতু এই কয়দিন আমি পুজো দিতে পারিনি, তো সমস্ত কিছু সব পরিষ্কার করে নিলাম। এই যে আজকে লক্ষ্মী ভার বৃহস্পতিবার, তাই আমি ঘরটা পেতে নিয়েছি। এই যে আবার পুজো হয়ে গেছে বন্ধুরা। আর আমি পুজো না দেওয়া পর্যন্ত আমার খুব অস্বস্তি হয়, মন খুব অস্থির থাকে আমার। এই যে পুজোটা দেওয়া হয়ে গেল, সকালবেলা সব বাসি কাজ সেরে মাথায় শ্যাম্পু করে, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে মাথায় স্নান করে এই যে চলে এসে এই যে পুজোটা দিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। এই যে সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আর এই যে বন্ধুরা, চাটা বসিয়ে দিয়েছি। চা দিলাম একটুখানি, আর আজকে না গুঁড়ো দুধ দিয়ে চা করছে। চাটা এখনও ভালো করে ফোটেনি, কেবলই চা পাতা দিলাম। আর হচ্ছে আপনার আজকে গরুর দুধটা নেই, গতকাল মেয়েকে গরম করে দিয়েছিলাম, মেয়ে খেয়েছিল। আর আমি যেহেতু 1 পোয়া করে দুধ নিই, তো হ্যাঁ 1 পোয়া, তাই জন্য হচ্ছে একটুখানি দুধ বেঁচে যায়, দুধ দিয়ে আমি আর আমার হাজব্যান্ড চা করে খাই। কিন্তু আজ মেয়েরা স্কুলে যায়নি, এর জন্য একটুখানি চা করছি 4 জনের মতো, তাই আমুল দুধ দিয়েই চা করছি। ঠিক আছে, তাহলে চাটা করে নিই। হ্যাঁ, তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার হাজব্যান্ড লুচি নিয়ে এসছে, মেয়েরা বাড়ি রয়েছে আজকে, এই জন্য। আর এই যে বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর ওই পুজোটা দিয়ে আমি এখনও সিঁদুর পরিনি, পরবো একটু পরে। আগে চাটা খেয়ে নিই। ঠিক আছে, চাটা না খাওয়া পর্যন্ত কেমন একটা লাগছে মাথার মধ্যে। চাটা খেয়ে নিই, তারপরে সিঁদুর পরবো। চুলটা ভেজা, চুলটা তো আছড়ায়নি, এই জন্য। তাহলে চলুন, আমি পরে আসছি। চলুন বন্ধুরা, মেয়েদেরকে খেতে দিয়ে নিই। এই যে লুচি আর ঘুগনি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, ওদেরকে দিয়ে নিই। ওরা বাড়িতে রয়েছে, আর হচ্ছে একটু ওরা স্কুলে যায়নি বলে আমি একটু দেরিতেই উঠেছি। আমাকে বললো যে আমি লুচি নিয়ে আসছি। ওদেরকে দিয়ে নিই, 2 বোনকে দিয়ে তারপর আমরা চা খাবো। ওরা চা খেলে খাবে, না খেলে না খাবে, করেছি ওদের জন্য চা, এবার ওদের ইচ্ছা সেটা। লুচি সাইডে দিয়ে দিই। চা হচ্ছে বন্ধুরা, চাটা হতে লাগুক, ততক্ষণ এদের খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, খেয়ে নিক ওরা, অনেকটা বেলা হয়ে গেছে, ওরা খেয়ে নিক। এই নিশান, আয় শিগগিরই আয়, এই খেয়ে। আর এই যে বন্ধুরা, আমাদের বাড়ির বাজার চলে এসছে। এই যে মুরগির মাংস একটু বেশি করে আনা হয়েছে, আজকে আমার বড় মেয়ে স্যার পড়াতে আসবে, তাদের একটু লুচি আর মাংস করে দেবো এই জন্য। আর হচ্ছে এই যে পোলট্রির মুরগি যেহেতু আমার হাজব্যান্ড খায় না, এই জন্য হচ্ছে জিএল মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে কাঁচকলাটা কেটে রেখেছি, জলের ভিতরে ভিজোতে ভুলে গেছি, এবার জলের ভিতরে ভেজাবো। আর হচ্ছে এই যে শসা, আর হচ্ছে আপনার এই যে জিরে আর গরম মশলা আর একটা পেঁপে, এই আনা হয়েছে। আর সবই বাড়িতে ছিল ওইগুলো। চলুন কাটাকুটি করে নিই, তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা, মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে, এই একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর পেঁপে চিচকিটাও করা হয়ে গেছে। আর এদিকে কেটে নিয়েছি স্যালাড, আছে শুধু মাংস বাকি, মাংসটা বসাবো একটুখানি পরে। এই যে শিলপাটায় বাটনা করছি, বাটনাটা করে নিই তারপর। তাহলে চলুন। আর এই যে বললামই তো, সেই লুচি করতে হবে। এই যে ময়দা আনা হয়েছে, হলুদ আর তেল। আর এই যে বন্ধুরা, আমি এই বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে গোছানো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এই ঘরটাতেই পড়াবে, আর সোফাটা শুধু এনে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এই যে মাংসটা কষানো হচ্ছে,
মাংসটা কষিয়ে নিই, তারপরে সামান্য একটু জল দেবো। আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, শুধু 2 মেয়ে বাকি। মাংসটা হলেই ওদের ভাত খেতে দিয়ে দেবো। আর বারান্দাটাও গোছানো হয়ে গেছে। আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না, আজকে অনেক তাড়াহুড়ো লেগে গেছে। এই যে বন্ধুরা আমরা খেতে বসে গেছি। এই যে আমার ছোটো কন্যা খাচ্ছে, এখন মাংস দিয়ে খাবে, আর কিছু দিয়ে খাবে না। আর আমরা 2 জন হচ্ছে পেঁপে চিচকি দিয়ে খাচ্ছি। আর আমার হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে। আর এই যে মাংস নিয়ে নিয়েছি থালার পরে একবারে। আর কড়াইতে অনেকখানি মাংস রয়েছে। ওরা মানে আমার বড় মেয়ের সাথে যারা পড়ে তারা আসবে, তারপরে স্যার আসবে। আমি খেয়ে দিয়ে নিয়ে ময়দাটা মেখে রেখে দেবো, তারপরে আসলে পরে তারপরে হচ্ছে আপনার ইয়ে করব, লুচিটা বেলবো। তাহলে চলুন আমি খেয়ে নিয়ে আবার পরে আসছি। বন্ধুরা এতটা ময়দা আমি আগেই মেখে ঢেকে রেখেছিলাম। আর স্যার এসছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এইবারটা হচ্ছে বেলে শিখতে লাগবো, ঠিক আছে। আর এই যে ডিনার সেটের প্লেটগুলো বের করে রেখেছি। আর এমনি মাংস দেবো সেই বাটিগুলো বাইরেই আছে। চলুন তাহলে এই যে বেলতে এক এক করে বেলতে লাগি, তেল দিয়ে একটু বেশি করে গরম হোক, তারপর এক এক করে বেলতে লাগি, ঠিক আছে। এবার একে একে বেলতে লাগি। তেলটা দিয়ে দিয়েছি অনেকখানি তেল, না হলে না লুচিটা ফুলবে না, তাই আগে বেলে নিই। আমার আবার লুচি খুব একটা ভালো গোল হয় না, মানে হয় ওই মোটামুটি চালানোর মতন, কিন্তু স্যার খাবে, ঠিক আছে, এই চিন্তা করছি আমি। একটা বেলে নিই এভাবে। আর এখনো তেলটা গরম হচ্ছে অনেকখানি সবে। ওরা হচ্ছে এসছে 4 জন, মেয়ের বান্ধবী আর বন্ধু। আর হচ্ছে মেয়েকে দিয়ে 5 জন, আর স্যারকে দিয়ে 6 জন। তাহলে চলুন বন্ধুরা এক এক করে বেলে নিই, বেলে সেঁকে নিই। এখনও মানে গরম হয়নি, তারপরে যখন দেব তখন আবার আপনাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে। ব্যাস আস্তে আস্তে হতে লাগবে। আর এই তো বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি। আমি সন্ধ্যাবেলা থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। ওই যে ওদের লুচি, মাংস, তারপরে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিলো, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। সেগুলো শেয়ার করতে কেন পারিনি, কারণ কি স্যার পড়াচ্ছিলেন। আর হচ্ছে ব্লগ করতে পারিনি আমার, কারণ কি আমি তো নতুন নতুন ব্লগ করছি, আর আমার নিজেরও লজ্জা লাগে। আর স্যারকে সবাই তো আর ক্যামেরা মানে এই ভিডিও জিনিসটা পছন্দ করে না, যাই হোক আমি এর জন্য আর করিনি। আর আপনাদের তো দেখাচ্ছিলাম আমি যে লুচি বেলছি, ভাজাটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর তারপরে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছিলো প্রায় 7:30টার দিকে। তারপরে আমি হচ্ছে শুয়ে পড়েছিলাম, খুব শরীরটা খারাপ লাগছিলো। আর হচ্ছে আমার বোনও পড়াতে এসেছিল, বোনকে দিলাম লুচি আর মাংস, ওরা খেয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে শুয়ে পড়েছিলাম। বন্ধুরা আমার এত খারাপ লাগছিলো। আর এই প্রায় 1-1.5 ঘন্টা আগে উঠলাম, উঠে তারপরে আপনার হচ্ছে মানে গা হাত পা ধুয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। ওই দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই খেয়েছি, এই জন্য আর শেয়ার করিনি। তাহলে বন্ধুরা ব্লগটা শেষ করে দিচ্ছি। খুব ফাঁকিবাজি ব্লগ হয়ে গেল, মানে ছোট হয়ে গেল মনে হয় ব্লগটা। যাই হোক তাহলে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে জানাই শুভরাত্রি।